আমরা চেষ্টা করব কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করে কিভাবে আপনার ব্যাটারি মানে ফোনের ব্যাটারির যে চার্জ সেটা একটু বেশি বাড়ানো যায়, মানে দীর্ঘায়ু করা যায়। প্রথমে আমাদের ফোন থেকে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল ডাউন নিচের দিকে আসবো। গুগল যে অপশন আছে সেটাতে যাব। আমি গুগল অপশনটা পেয়ে গেছি নিচের দিকে এইখানে। এখন আমি এই গুগলে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখুন 3 ডট একটা আছে উপরের দিকে, এই যে ঠিক এই জায়গাটা 3 ডট, এখানে ক্লিক করতে হবে। আমি এটা ক্লিক করছি। ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক এইটা যে অপশনটা প্রথমে আছে সেই অপশনটাতে ক্লিক করতে হবে। আমি সেটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন এটা অন আছে, এটা আমাকে অফ করে দিতে হবে এবং নোটিফিকেশনটা অবশ্যই আপনারা নিচের দিকে দেখতে পারবেন। আমি এখন এই যে এই অন বাটনটা অফ করে দিচ্ছি। আপনারা চাইলে নোটিফিকেশনটা করে নিতে পারেন। এখন আমরা কি করব? আমরা ব্যাকে আসবো। এখন দেখেন আমাদের যেতে হবে সেটা হচ্ছে ব্যাটারিতে, ঠিক আছে? আমরা ব্যাটারি খুঁজে নেব। আপনারা যদি ব্যাটারি খুঁজে না পান তাহলে আপনারা ব্যাটারি সার্চ দিবেন, তাহলেই চলে আসবে। আমরা এডিশনে যাচ্ছি। দেখেন এখানে লেখা আছে ব্যাটারি সেভার সবার নিচে, এটাতে ক্লিক করলাম আর এই জায়গাটা অন করে দিব ব্যাটারি সেভারটা। তাহলে হয়ে যাবে। এখন আমরা আবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পরে আমাদের এখন যেতে হবে লোকেশন। আমি এখন লোকেশনে যাব। এই যে লোকেশনে যাচ্ছি, লোকেশনে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। এখানে একটা ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই ২ টা আমি বন্ধ করে দিলাম। এটা আপনারাও করবেন। তারপরে এখন ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে এখন আমাদের কাজটা হচ্ছে আমরা থিম যেটা সেটা আমরা ডার্ক করে দিব। এখন আমরা উপর থেকে স্ক্রল ডাউন করলাম, পরে একটু নিচের দিকে এসে দেখেন ডার্ক থিম নামের একটা অপশন আছে, ওটা আমি অন করে দিলাম। এই হয়ে গেল ডার্ক থিম অন।